রাজধানীর বিজয় সরণিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙা হয় গত বছরের ৫ আগস্ট, যেদিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এবার সেই ভাস্কর্য ঘিরে থাকা মুরাল সহ মোট ৭টি দেয়ালও ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ নামে এই মুরালটি ভাঙাকে কেন্দ্র করে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। অনেকে এই ঘটনাকে ২০২৪-এর অন্তরালে ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র হিসেবে দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভেঙে নতুন ইতিহাস গড়া কতটা যৌক্তিক? অনেকেই ফেসবুকে লিখেছেন, একটি ইতিহাস মুছে নতুন ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ আবার লিখছেন, ভবিষ্যতের শহীদদের জন্য মিনার গড়া ভালো, তবে তা যেন অতীতের শহীদদের মুছে না দেয়। এভাবে এই ঘটনা ঘিরে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনার জন্ম নিয়েছে। কিন্তু সেখানে আসলে কি ঘটছে? আসলে কি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ঘিরে বিজয় সরণিতে কি হচ্ছে, আসুন দেখা যাক। ২০২৩ সালের ১০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের উদ্বোধন করেন। এই প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায় চিত্রিত ৭টি দেওয়ালও ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে পুরো এলাকা এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সর্বশেষ শুক্রবার সেই প্রাঙ্গণের বাকি অংশে ৭টি দেওয়াল সহ সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানে সংগঠিত গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখতে রাজধানীর বিজয় সরণির সেই জায়গাটিতে গণমিনার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমিনার বাস্তবায়ন কমিটি এই উদ্যোগের ঘোষণা দেয়। কমিটি জানায়, গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গণচাঁদা সংগ্রহ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় ১,৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই নির্মিত হচ্ছে গণমিনার। তিনি আরও জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই এর একটি দৃশ্যমান রূপ প্রকাশ করার লক্ষ্য রয়েছে কমিটির। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।